আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং ডায়েরির আজকের পর্বে আমি ফাতিমা রুমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিটো ডায়েট ভেজিটেবল উইথ ক্রিম চিজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। শুধু কিটো ডায়েটই না, যে কোনো ধরনের ডায়েটের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর অল্প কিছু উপকরণে খুব সহজেই এই সবজি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। শুধু কিটো ডায়েট না, সকালের ব্রেকফাস্ট, দুপুর বা রাতের খাবার হিসেবেও এই সবজিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর খুব অল্প সময়েই ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আমরা দেখে নিই এই সবজি তৈরি করার প্রয়োজনীয় উপকরণগুলো। হলুদ ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা, আর একই পরিমাণে করে বাকি সবজিগুলো নিয়েছি। ব্রকলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর টুকরো আর সবুজ ক্যাপসিকাম, আর 5টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আদা রসুন বাটা আধা চা চামচ, অর্ধেকটা রসুন কুচি, 10-12টি মাঝারি সাইজের চিংড়ি মাছ মাথা লেজ ফেলে দিয়েছি, ক্রিম চিজ, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো নিয়েছি, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল না থাকলে আপনি ঘানি ভাঙানো সরিষার তেল ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেল ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ডায়েটের জন্য পারফেক্ট খাবার হবে না। 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। জাস্ট অল্প একটু সময় এটা নাড়াচাড়া করে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট সময় এটা নাড়াচাড়া করার পর এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ 2 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে নিব। চুলা কিন্তু ফার্স্ট টু লাস্ট মিডিয়াম লো ফ্লেমে থাকবে। এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজিতে লবণটা খুব কেয়ারফুলি ইউজ করবেন, অল্প একটু দিলেই কিন্তু লবণ হয়ে যায়। এবার আমি আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এখানে সবজিগুলো সব ঢেলে দিব। আমি কিন্তু এই সবজি রান্না করতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না, এবং এটা আমি ফুললি সিদ্ধ করব না, এটা জাস্ট হাফ বয়েল খেতেই ভালো লাগে। আর এখানে যে সবজিগুলো ইউজ করা হয়েছে এগুলো সবই কিন্তু হাফ বয়েলড অবস্থায় খাওয়া যায় এবং খেতে ভালোও লাগে। ফুললি সিদ্ধ করলে এই সবজির যে চার্মটা সেটা নষ্ট হয়ে যাবে আর খেতেও অত ভালো লাগবে না। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমি এটা 2 মিনিটের বেশি সময় ঢাকবো না, কারণ খুব বেশি সময় ধরে ঢাকলে এটা ফুললি সিদ্ধ হয়ে যাবে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সবজির যে একটা ন্যাচারাল কালার সেটা বজায় থাকবে না। আমি এই রেসিপিতে সবজির একদম ন্যাচারাল কালারটাই চাচ্ছিলাম। আর এই সবজির মেইন অ্যাট্রাকশনটাই কিন্তু দেখার সৌন্দর্য, দেখতে দারুণ লাগে। আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এবার ঢাকনা তুলে এটা আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আর এ পর্যায়ে আমি আর এটা ঢাকনা দিব না, ঢাকনা খুলে এটা রান্না করা হবে। আপনি চিংড়ি মাছের পরিবর্তে এখানে চিকেন বা বিফ ইউজ করতে পারেন। এবার আমি এখানে 2 টেবিল চামচ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রসেসড বা লো ফ্যাট ক্রিম চিজ, এটা বাজারে কিনতে পাওয়া যায় অথবা ঘরেও তৈরি করে নিতে পারেন। এই লো ফ্যাট ক্রিম চিজের অনেক রেসিপি আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এবার ক্রিম চিজ দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নিব। আর ক্রিম চিজ দেওয়ার পর সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি হাফ টিস্পুন অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর জাস্ট অল্প একটু সময়, মানে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। এই সবজিটা তৈরি করতে টোটাল 7 থেকে 10 মিনিট সময় লাগবে। এবার আলতো করে নাড়াচাড়া করে এটা আমরা চুলা থেকে নামিয়ে ফেলব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের কিটো ডায়েট ভেজিটেবল উইথ ক্রিম চিজ রেসিপি। আর এটা খেতে কতটা দারুণ হয়েছে তা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা এটা খেলেই বুঝতে পারবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো অ্যাডভাইস থাকলেও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।